সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে বিকল্প ধারা ছেড়ে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। 16 ডিসেম্বর মঙ্গলবার বেলা 11টায় মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় বাইপাস রোডে বিএনপির উপজেলা কার্যালয়ের বিকল্প ধারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম ও শ্রীনগর উপজেলা যুবধারার সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহের প্রতি আকৃষ্ট হয়ে বিকল্প ধারা বাংলাদেশ ছেড়ে শতাধিক নেতাকর্মী ও সমর্থকগণ বিএনপিতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপিতে মনোনীত এমপি পদপ্রার্থী সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানটি সভাপতিত্বে ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। সঞ্চালনায় ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, আনোয়ার হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, স্বাধীন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম প্রার্থ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আরেকটি সমুদ্রের বিকল্প ধারা থেকে আনোয়ার এবং লিটনের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী তাদের ভুল বুঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে মনে রেখে আবার তারা ধানের শীষের পতাকায় বিএনপির পতাকায় এসেছেন। তাদেরকে আমি আমার মুন্সিগঞ্জ 1-এর বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি মনে করি আজকে আনোয়ার এবং লিটন এদের সাথে আরো যারা আসছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জানেন বিএনপি একটি গণতন্ত্রের দল, বিএনপি একটি জনগণের দল। বিএনপি কখনোই দেশের নিজের জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে ঘরে ঘরে ধানের শীষের ভোট চাবেন এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আগামীতে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করাতে পারবো। আমাদের আরেক ভাই হাদি অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে আছেন, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায় এভার কেয়ার হসপিটালে আছে, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে, তার জন্য আমরা দোয়া করব সে যেন সুস্থ শরীরে আমাদের মাঝে আসতে পারেন এবং আগামী নির্বাচনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের জন্য কাজ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।